আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল জব্বার, এআই টেকনিশিয়ান, লালতি লাইভ স্টক বিডি লিমিটেড। আমাকে এক ভাই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেছে যে তার গাভী ৮ বার হিটে এসেছে, ৮ বার কৃত্রিম প্রজনন করা হয়েছে কিন্তু গাভী গর্ভধারণ হয় নাই। আসলেও ভিডিওটি তার জন্য তৈরি করা। আর যাদের খামারে এরকম সমস্যা আছে এবং গাভী গরু পালন করেন, ভিডিওটি তাদের জন্য খুবই উপকার আসবে। যাই হোক, আমরা এই ভিডিওর মাধ্যমে এই সমস্যা কেন হয়, এই সমস্যার সমাধান কিভাবে করবেন, এই বিষয়গুলো ফুটিয়ে তুলব। প্রিয় খামারি ভাইরা, স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে। গবাদি পশু স্বাস্থ্যসেবা পরিচর্যা, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, এসব বিষয় নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখলে আমাদের গুরুত্বপূর্ণ সব ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনারা এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। যাই হোক, আমরা কথা বলবো আজকে গাভী কেন গর্ভধারণ হয় না, বারবার হিটে আসে, আসলে এর মেন সমস্যা কি। একটা গাভী যদি হিটে আসার পর কৃত্রিম প্রজনন করার পর আবারও 18 থেকে 24 দিন অর্থাৎ 21 দিনের ভিতরে যদি আবারও হিটে আসে, এই সমস্যাকে রিপিট ব্রিডিং সমস্যা বলে। এই সমস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ, এটা হচ্ছে সঠিক সময় কৃত্রিম প্রজনন না করা। এই সমস্যার কারণে এই গাভী বারবার হিটে আসে। আসলে আপনারা আমাদের আগের পর্বের গাভীর ঋতুচক্র নিয়ে যে ভিডিওটি তৈরি করা হয়েছিল, এই ভিডিওটি যারা দেখেছেন তাদের জন্য এই ভিডিওটি সহজ হয়ে যাবে। আসলে আপনারা জানেন যে গাভী গরুর ঋতুচক্রে 4টি পর্ব আছে। এর ভিতর প্রস্তুতি পর্ব যেটা, এই পর্বে সাধারণত গাভী গরু হিটে আসার জন্য একটা প্রস্তুতি নেয়, কিন্তু গাভী এই পর্বে হিট প্রকাশ করে না, আসলে সাইলেন্ট থাকে। এই পর্বে কৃত্রিম প্রজনন করার কোনো প্রয়োজন নেই। এর পরের পর্বে গিয়ে গাভী উত্তেজনা দেখায়, হিটে আসার সিমটমগুলো প্রকাশ করে। এর পরের পর্বে, কামোত্তর পর্বে গিয়ে কৃত্রিম প্রজনন করা হয়, কারণ ওই পর্বে গাভীর ডিম্বাণু অবলেশন হয়। গাভীর ডিম্বাশয় থেকে ডিম্বাণু ডিম্বনালীতে চলে আসে এবং শুক্রাণু দ্বারা মিলন ঘটায়। এখানে সমস্যা হচ্ছে যে গাভীগুলা এই রিপিট ব্লিডিং প্রবলেম হয়, সেই গাভীগুলা, কিছু কিছু গাভী আছে যেগুলা প্রস্তুতি পর্বে হিট প্রকাশ করে দেয়। আসলে প্রস্তুতি পর্বে যে গাভীগুলা হিট প্রকাশ করে, এই গাভীগুলা এই সমস্যাগুলো হয়। আপনারা আমরা সাধারণত গাভী গরু হিটে আসার 12 থেকে 18 ঘন্টার ভিতরে কৃত্রিম প্রজনন করে থাকি। আসলে এই প্রস্তুতি পর্বে যে গাভীগুলা হিট প্রকাশ করে, এই গাভীগুলাকে এই 12 থেকে 18 ঘন্টার ভিতর কৃত্রিম প্রজনন করে কোনো লাভ নেই, কারণ গাভী গর্ভধারণ হবে না। আপনারা জানেন যে গাভী প্রস্তুতি পর্বের 3 থেকে 4 দিন বা 5 দিন পরে গিয়ে ডিম্বাণু অবলেশন হয়। আসলে আমরা যে কৃত্রিম প্রজনন করি, যে সিমেন্ট দিয়ে যে শুক্রাণুটা আমরা জরায়ুতে প্রবেশ করি, এই শুক্রাণুটা কতক্ষণ বেঁচে থাকে? আসলে এই শুক্রাণুটা 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু আমরা কৃত্রিম প্রজনন করলাম, শুক্রাণু ভিতরে জরায়ুতে প্রবেশ করে দিলাম। আসলে এই শুক্রাণুটা যদি 15 ঘন্টা বেঁচে থাকে, আসলে গাভীর জরায়ুর ডিম্বাশয় থেকে ডিম্বাণু যদি 5 দিন পরে অবলেশন হয়, 5 দিন পরে মিলন ঘটার জন্য চলে আসে, তাহলে এই শুক্রাণু, মৃত শুক্রাণু কিভাবে ফার্টিলাইজেশন ঘটাবে, কিভাবে মিলন ঘটাবে? এই কারণে গাভী গরু মিস করে। আমি এই ভিডিওর মাধ্যমে এই সমস্যা যাদের আছে তাদেরকে আমি সমাধান করার জন্য যেটা বলবো, আপনারা যেটা করবেন, গাভী গরু যদি আপনার এই সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই এই গরুর পূর্বে রেকর্ড জানতে হবে আপনাকে। আসলে এই গাভীটা হিটে আসলে কয়দিন পর্যন্ত হিট থাকে। যে গাভীগুলো এই প্রস্তুতি পর্বে হিট প্রকাশ করে না, আসলে এই গাভীগুলো এই সমস্যাগুলো হয় না। যে গাভীগুলো প্রস্তুতি পর্বে হিট প্রকাশ করে, এই গাভীগুলোরই এই সমস্যা হয়। আপনি অবশ্যই যেটা করবেন, গরু রেকর্ড রাখবেন যে আসলে গরু হিটে আসলে কয়দিন পর্যন্ত হিটে থাকে। কিছু কিছু গাভী আছে যেগুলা সাইলেন্ট থাকে, হিট উত্তেজনা পর্বেও ডাকাডাকি করে না, যার কারণে আপনারা বুঝতে পারেন না যে আসলে গাভীটির কখন হিট আসলো। আপনারা অবশ্যই এই পূর্বে রেকর্ডটা রাখবেন যে আসলে কয়দিন পর্যন্ত গাভীর মিউকাস আসতে থাকে। যদি দেখেন 5 দিন পর বা 6 দিন পর পর্যন্ত মিউকাস আসতে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাস্ট স্টেজে গিয়ে কৃত্রিম প্রজনন করবেন। আশা করি অবশ্যই গাভী গর্ভধারণ হবে। প্রিয় খামারি ভাইরা, আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কতটুকু বোঝাইতে পারলাম জানি না, তবে হিট মিস করার আরো কিছু কারণ আছে। তার চেয়ে সবচেয়ে বড় কারণ যেটা, এটাই আমি তুলে ধরলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এরকম তথ্যমূলক ভিডিও পেতে খামার মাস্টার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।